চাকরিটা বড় কথা না, মেন কথা হচ্ছে আমার ছেলের মেয়ের পড়াশোনার কোথায়। ছেলে মেয়ে এই আগে মাসে পরীক্ষা। পরীক্ষা না দিতে পারলে 1 বছর পড়া নষ্ট হয়ে যাবে। ছেলে মানুষ আছি, যেখানেও খেটে খেয়ে নিতে পারবো। তো মেন কথা তো এই সময়টা আমি কোথায় যাব? ভাবছিলাম রাজ্য সরকার অনেক ভালো হবে, কিন্তু নেই। গরিবের কি দেখবে? গরিবকে একদম মেরে ফেলছে। ছেলে মেয়ে কিসে পড়ে? একটা আছে 8, একটা আছে 6। আগে মাসে পরীক্ষা, কি করব? সবাই বলছে মেসেজ আসছে। আমি গেলাম সুতাহাটা, এটিএমে চেক করলাম। চেক করার পরে দেখছি 63,101 টাকা। আমার ওইখানে মাথা ঘুরিয়ে গেছে। আমার 2টা বন্ধু ছিল, ওইখানে আমাকে ধরে ফেলছে। মোবাইলে আমার মেসেজ আসছে, এই দেখলাম 1টা 20-তে দেখলাম যে 45,339 টাকা হয়েছে, মানে ঢুকেছে। এবার কি বৃত্তান্ত সেটা তো আমরা জানি না। এবার সবাই বলছে যে ষাটাই টাকা ঢুকেছে। এবার যদি ছাঁটাই হয়ে যায় আমরা কি খাবো বলুন? ছেলে মেয়ের পড়াশোনা করব কি করে? আর কি করেই করব? এখন বেকার হয়ে গেলাম আমরা। আর তো আমাদের কাজে কেউ নেবে না, এমন যেরকম পরিস্থিতি। যেমন রিপ্লে কোম্পানি বলছে আমরা চিনি না, তো তাদের যা ওদের ওইখান থেকে রিপ্লে থেকে এসছি, কিন্তু তারা এখন বলছে আমরা চিনি না 186-কে। তাহলে আমরা কোথায় যাবো বলুন? কোথায় কাজ পাবো? আমাদের ছেলে মেয়ে আছে, সবই আছে। কাজ যদি না পাই তাহলে কি করব? সব মরতে হবে বিনা মানে খেতে না পেয়ে। এইসব এইসব আমরা ভাবছিলাম যে পরিবর্তন আসবে, রাজ্য সরকার পরিবর্তন আসবে, নতুন রাজ্য সরকার আসছে। সে এখন যে এরকম পরিস্থিতি করেছে যে আমাদের না খেয়ে মারবে, মানে কি গরিবদের না খেয়ে মানে কি এমন পরিস্থিতি করেছে যে আমরা মরতে চলেছি।